হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? বন্ধুরা, প্রতিবারের মতো আজও চলে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজ আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে চাউমিনের একটি রেসিপি। এটি মাংসের স্বাদকে হার মানাবে এমন একটি রেসিপি। খুব সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যায়। আর হ্যাঁ বন্ধুরা, এটি ভাত, রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু পরিবেশন করা যায়। আর বাচ্চারা থাকলে কিন্তু এটি খুবই পছন্দ করবে এইভাবে আলু বা চাউমিন রান্না করলে। তো চলো বন্ধুরা, শুরু করি। তো বন্ধুরা, প্রথমে আমি এখানে চাউমিন নিয়ে নেব ফরচুন কোম্পানির। তো চাউমিনগুলো আমি এখানে গরম জলে ভিজিয়ে রাখবো 5 মিনিটের জন্য। অবশ্যই চাউমিন রান্না করতে গেলে কিন্তু 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। 10 মিনিট ভিজিয়ে রাখলেও কোনো সমস্যা নেই। তো আমি 5 মিনিট রেখেছিলাম। দেখো বন্ধুরা, 5 মিনিট পর কতটা ফুলে উঠেছে আর কতটা সুন্দর হয়েছে। এবার আমি ঠান্ডা জল দিয়ে কয়েকবার করে ধুয়ে আমি কিন্তু চেপে চেপে জলটা বের করে তুলে নেব সবগুলা। আর এখানে আমি একটা প্যান বসিয়ে দেব সরিষার তেল দিয়ে। 3টার মতো আলু কেটে নিয়েছিলাম। তো আমি এখানে আলুগুলো ভেজে নেব লবণ হলুদ দিয়ে। বাট আমি এখানে ছোট ছোট পিস করেছি, এতে করে দেখা যায় চাউমিনের সাথে দেখতে মানে ভালো লাগবে আর কি। একরকমই চাউমিন যে সাইজের, ওই সাইজের মতোই কেটেছি, ছোট ছোট করে পিস করেছি। এতে করে বাচ্চারাও পছন্দ করবে। তোমরা চাইলে কিন্তু এখানে বড় সাইজও করতে পারো। তো যাই হোক, আমি লবণ হলুদ দিয়ে আমি এখানে আলুগুলো ভেজে নেব। আর আলুগুলো আগে থেকে দেখা যায় তেলে ভেজে নিলে হয় কি, আলু যে কোনো আলু দিয়ে মানে তরকারি করো বা অন্য কোনো আইটেম করো, যে কোনো কিছু রান্না করতে গেলে আগে তেলে ভেজে নিলে হয় কি দেখা যায় রান্নার পরে খেতে গেলে কিন্তু দারুণ টেস্টি হয়। তো যাই হোক, ওই তেলে আমি তেজপাতা, গোটা জিরা, গোটা গরম মশলা, 2টা শুকনা মরিচ এগুলো দিয়ে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেব, আদা রসুন বাটা, শুকনা মরিচের গুঁড়া 2 চামচের মতো দিয়ে দেব, জিরার গুঁড়া, লবণ হলুদ। তো লবণ হলুদ দেওয়ার পরেই আমি জিরার গুঁড়াটা দেব। তো আমি একবারে কিন্তু সব কিছু দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এখানে লবণ হলুদটা কিন্তু হিসাব করেই একবারে দিব। আর জিরা কিন্তু আমি জিরার গুঁড়া 2 চামচের মতো দিয়েছি। এবার আমি অল্প করে জল দিয়ে দেব, দিয়ে আমি কিন্তু ভেজে নেব। দেখো বন্ধুরা, আর মশলাটা কিন্তু সব সময়ের জন্য একটু ভালো করে ভেজে নিলে হয় কি, এটার মানে ফ্লেভারটাও ভালো পাওয়া যায়, বাট রান্নার টেস্টটাও কিন্তু ভালো আসে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি কিছু সময় ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দেব টমেটো। আমি এখানে 2টোর মতো টমেটো কেটে রেখেছিলাম। তো টমেটো দিয়ে দিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের হাতের কাছে যদি টমেটো না থাকে দেওয়ার প্রয়োজন নেই, বাট যদি থাকে তাহলে দিয়ে দিও, তাহলে কিন্তু ভালো হবে। তো আবার আমি কিছু সময় ভেজে নেব। দেখো বন্ধুরা, দিয়ে আমি সেই চাউমিনগুলো আমি কিন্তু দিয়ে দেব। আর আমি কিন্তু একটু বেশি করে নিয়েছি, কারণ যদি বাচ্চা থাকে, সত্যি বন্ধুরা, যদি তোমাদের ঘরে কোনো বাচ্চা থাকে তাহলে এইভাবে রান্না করলে অবশ্যই কিন্তু বেশি করে নিয়ে নেবে। তা না হলে কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু কান্নাকাটি শুরু করে দেবে, ঠিক আছে? কারণ এটি মানে ভাতের সাথে, ভাত রুটি মানে সব কিছুর সাথেই ভালো ভালো লাগবে। কিন্তু তাছাড়া কিন্তু বাচ্চারা থাকলে একদম মানে মাটিতে করে খাওয়ার জন্য ওরা পাগল হয়ে যাবে, এমনিতেই শেষ করে ফেলবে আর কি। তো যাই হোক, আমি বেশি করেই নিয়েছি। আর সেই চাউমিনগুলো দিয়ে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, দিয়ে আমি কিছু সময় আবার ভেজে নেব একসাথে করে, একটু কষিয়ে। এবার আমি এখানে জল দিয়ে দেব। জল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমি কিন্তু বেশি জল এখানে দিব না, যেহেতু আলুগুলো আমি ভেজে নিয়েছিলাম। আর আলু যদি ভাজা না হতো তাহলে কিন্তু এখানে জলের পরিমাণটা বাড়িয়ে দিতে হতো। বাট আমি একটু মাখো মাখো করে রাখবো। আর এটি কিন্তু চাউমিন রান্না করতে গেলে কিন্তু এটা যদি ঝোল থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না, এটাই হচ্ছে কথা। মানে যেভাবেই করুক না কেন, আমার মনে হয় এটা ঝোল রাখলে কিন্তু সেটা অতটা টেস্ট পাওয়া যায় না। আর বাচ্চারাও কিন্তু অতটা পছন্দ করে না, যেহেতু আমাদের কাছেই ভালো লাগে না ওইভাবে করলে। তো যাই হোক, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর উপর দিয়ে গরম মশলার গুঁড়ি ছড়িয়ে আমি কিন্তু চুলাটা অফ করে নিয়েছি। এবার আমি, দেখো বন্ধুরা, আমার বাচ্চারা আসলে খাওয়ার জন্য খুব
তাড়াহুড়ো লাগিয়েছিল, তো আমি ওদের আসলে কিছুটা তুলে দিয়েছি খাওয়ার জন্য। আর এখানে আমি নামিয়ে নিয়েছি, দেখো বন্ধুরা। আর নামানোর পরে একটু দেখো বন্ধুরা কালারটা কতটা সুন্দর আসছে। আর দেখেই হয়তো বা বুঝতে পারছো যে এটি খেতে কেমন লাগবে। এটি মাংসের স্বাদকে সত্যি হার মানাবে এমন একটি রেসিপি। তো অবশ্যই রেসিপিটি ফলো করে অবশ্যই একবার হলেও ট্রাই করবে। তো যাই হোক, সবাই ভালো থাকবে। আর কেমন হয়েছে আমার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে।